নব্বই দশকে মন্দবাগ বাজারের চিত্র ঠিক এই রকমই ছিল। বর্তমান বাজারের অবস্থা খুবই নাজেহাল। সত্যি অসাধারণ বাজারটা কিভাবে নষ্ট হয়ে গেল আমাদের চোখের দেখাই আমরা কেউ বুঝতে পারি নাই। মন্দবাগ বাজারের স্বর্ণযুগ ছিল একটা সময় যখন কুটি কসবা বায়েক নয়নপুর নাগাইশ বরদশিয়া চামলা বিভিন্ন স্থান থেকে মানুষ এসে মন্দবাগ বাজারে বাজার করতেন। মন্দবাগ বাজার নষ্ট হওয়ার পেছনে উল্লেখযোগ্য কিছু কারণ আছে, সেই কারণগুলাই আমি এখানে ব্যাখ্যা করতে চলেছি। আপনারা সবাই ভিডিওটার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথম কারণ হিসেবে আমি যাতায়াত ব্যবস্থাটাকেই বলবো। মন্দবাগ বাজারে আসার জন্য যাতায়াত ব্যবস্থা সেই রকম ভালো নেই। নৌকা দিয়ে এসে বাজার করার যুগ নেই, ক্রেতার চাহিদা মতো দোকান নেই, মামলা হামলার কারণে ভালো দোকানপাট গড়ে ওঠে নাই সেই মন্দবাগ বাজারে। আরেকটি প্রধান সমস্যা হতে পারে বাকি। এই মন্দবাগ বাজারে এমন কোনো দোকান নেই যে লাখ লাখ টাকা বাকি দিয়ে রাখে নাই। কাস্টমাররা বাকি নিতে চাইলে আর দিতে জানে না। বাংলাদেশ একটি বদ্বীপ, আর বদ্বীপের মতো শালদা নদীর তীরে অবস্থিত মন্দবাগ বাজার। মন্দবাগ বাজারের পূর্ব পশ্চিম এবং দক্ষিণে শালদা নদী অবস্থিত। মন্দবাগ বাজারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ভবন নির্মাণের ফলে মন্দবাগ বাজারের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে অনেক শতাংশই। সত্যি কথা বলতে আগের মতো লোকের সমাগম আর হয় না সেই মন্দবাগ বাজারে। এই মন্দবাগ বাজারে একটা সময় ছিল লোকে লোকারণ্য। মন্দবাগ বাজারে শনি এবং মঙ্গলবারে যখন হাট বসতো তখন অনেক দূর থেকে সেই লোকের সমাগম শব্দ শোনা যেত। এই শব্দগুলো আর শোনা যায় না। এটি হলো সরকার মার্কেট। এই সরকার মার্কেট নতুন হয়েছে। এই মন্দবাগ বাজার নষ্ট হওয়ার প্রধান কারণ হিসেবে আরেকটি কারণ বলতে চাই। এই মন্দবাগ বাজারে আসলে ক্রেতার চাহিদা মতো প্রোডাক্ট দিতে পারে না কোনো দোকানদারই। সেই ক্রেতার চাহিদার মতো প্রোডাক্ট না দেওয়ার কারণে জনশূন্য হয়ে পড়েছে এই মন্দবাগ বাজার। মন্দবাগ বাজারের বিশাল মাঠ অন্যান্য বাজার থেকে একটু আলাদা। সত্যি অসাধারণ আমাদের সেই মন্দবাগ বাজার। আপনারা আসতে পারেন আমাদের মন্দবাগ বাজারে ক্রয় বিক্রয়ের জন্য। অসাধারণ মাঠ পড়ে আছে আপনাদের বসার জন্য। আপনারা যদি মন্দবাগ বাজারে এসে ক্রয় বিক্রয় করেন তাহলে মন্দবাগ বাজার আবার হাঁটু তুলে দাঁড়াবে। এখন আমি নিয়ে যাচ্ছি কোনো এক সময়ের বিশিষ্ট ব্যবসায়িক মদন মোহন পালের দোকান, যে কিনা আমার বর্তাদু। এখন উনার ছেলে দোকানটা পরিচালনা করছে প্রদীপ চন্দ্র পাল, এবং প্রদীপ চন্দ্র পালের সাথে উনার ছেলে সহযোগিতা করছে পলাশ চন্দ্র পাল। সেই মদন মোহন পালের দোকান এখন লোক শূন্য। এই যে দেখুন, উনি আমার বড়দাদু মদন মোহন পাল। সেই দোকানটা কোনো একটা সময় মন্দবাগ বাজারে আধিপত্য বিস্তার করত। বর্তমানে আমি যেই রাস্তার ভেতরে আছি সেই রাস্তা দিয়ে মন্দবাগ গ্রামের ঢোকার রাস্তা। আপনারা চাইলে এখান দিয়ে মন্দবাগ গ্রামেও যেতে পারবেন। মন্দবাগ বাজার থেকে মন্দবাগ গ্রামে এই রাস্তা দিয়ে যাওয়া হয়। একটা সময় মন্দবাগ বাজার মাঠে প্রতিদিনই বিকালবেলা খেলা হতো। এখন মাঝে মধ্যে বিকালবেলা খেলা হয়, তাছাড়া পরে থাকে এই খেলার মাঠটি। এখন আর ছেলেপেলে আগের মতো খেলাধুলা করে না মাঠে এসে, সারাক্ষণ মোবাইল টিপে আর ব্যস্ত সময় কাটায় মোবাইলেই। এই মুহূর্তে আমি অবস্থান করছি দেউশ বাজারে। দেউশ বাজার এবং মন্দবাগ বাজার দুটি বাজারই পাশাপাশি। আর দেখুন, এই যে সামনের যেই লোকটা আসতেছে উনি আর আমাদের মাঝে নেই। ওনার জন্য সবাই দোয়া করবেন। কিছুদিন আগে উনি কোনো একটা রোগের কারণে মারা গিয়েছে, আমার জানা নেই। দেউশ বাজারের উপর দিয়ে এই রাস্তাটি দিয়েই ব্রাহ্মণপাড়া এবং চানলা যাওয়ার রাস্তা। আপনারা চাইলে এখান দিয়ে ব্রাহ্মণপাড়া এবং চানলা যেতে পারবেন। ব্রাহ্মণপাড়া হয়ে কুমিল্লাও যাওয়া যাবে। এটি হলো ব্রাহ্মণপাড়া এবং চানলার রাস্তা। এই মন্দবাগ বাজার বর্তমানে হারানোর পথে। এই হারানোর পথ থেকে উদ্ধার করার জন্য আমার এই ভিডিওটা করা। আমি আশা করব বাজারের আশেপাশে প্রত্যেকটা গ্রাম থেকে মানুষ আবার মন্দবাগ বাজারে বাজার করতে আসবে। আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে মন্দবাগ বাজারের পোস্ট অফিসে। সেই পোস্ট অফিসটি একটা সময় লোকে লোকারণ্য থাকতো। সিরিয়াল মেনটেন করে পোস্ট অফিসের চিঠি আদান প্রদান করা হতো। আপনি যদি কল্পনা করে থাকেন যে একটি দোকান দিবেন, তাহলে মন্দবাগ বাজার হলো আপনার জন্য বেস্ট চয়েস। আপনারা এই যে দেখুন, মন্দবাগ বাজারে অনেক দোকানপাট খালি পড়ে আছে। আপনারা যদি চান যে মন্দবাগ বাজারে দোকান দিবেন তাহলে সম্ভব। সুন্দর একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য মন্দবাগ বাজার একটি উপযুক্ত বাজার। এই যে দেখুন সরকার মার্কেট, এই সরকার মার্কেটে অনেক দোকানপাট এখনও খালি পড়ে আছে। আপনারা চাইলেই সেই সব দোকানগুলো ভাড়া করে আপনারা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন। ব্যবসাতে আর অন্য কিছু ভালো বলে আমার মনে হয় না। একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারলে আপনাদের জীবন খুব স্বাচ্ছন্দ্যে এবং সুন্দরভাবে কাটবে। আর এটা হলো আমাদের
ভবন, এই ভবন নির্মাণে প্রায় 2 থেকে 3 কোটি টাকা ব্যয় হয়েছে। যদিও মন্দবাগ বাজারের এই ভবন নির্মাণে ক্রেতার চাহিদা ওই রকম হারে বাড়াতে পারে নাই। শুধু ভবন নির্মাণ করলেই চলবে না, আমাদের খেয়াল রাখতে হবে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর যাতায়াত ব্যবস্থা। সব দিক দিয়ে খেয়াল রাখলে আমাদের মন্দবাগ বাজার আবার হাঁটু তুলে দাঁড়াবে। আমরা এটাই চাই, মন্দবাগ বাজার আর সুন্দরভাবে গড়ে উঠুক। সেই কামনা করে আমার এই ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। একটা সময় এখানে প্রচুর পরিমাণ বাস উঠত, বর্তমানে এই বাস বাজারটি প্রায় বন্ধের পথে। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।